আম্মা মরছে 10 বছর হয়েছে, আমার লাগে তোমার মায়া লাগে না? আরে হে হিসাব করে তো স্টক করে মরতে আরো। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, একদম বেশি বুঝবে না করে বেশি বুঝবে ঠিকই না। তো বলছে আব্বা। আম্মার জন্য কি তোমার একটু মায়া লাগে না? আম্মার কাছে যাইতে মন চায় না তোমার? কি আসলো? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা বসেন বসেন। কি হয়েছে আপনার? আব্বা সমস্যা কোনো? আব্বা এদিকে তাকান। গেলেন হাসি খুশি মানুষটা, এরকম ভাবে আসলেন, বুঝলাম না কি সমস্যা বলেন। কি অবস্থা, কি সুন্দর হাসতে হাসতে বের হয়ে গেল, এখন মানে কিছুই তো বুঝতেছি না। আখি, আখি, যেভাবে ডাকছেন দেখো না আব্বা কথা বলতেছে না। হাসতে হাসতে যে মানুষটা বাহিরে গেল, মানে আব্বা কেউ কিছু বলছে আপনাকে? আব্বা আপনার কি রাস্তায় কোনো সমস্যা হয়েছে? আব্বা আপনি আমাদেরকে বলেন যদি কোনো সমস্যা থাকে। আপনি এইভাবে থাকলে তো আমাদের কাছে ভালো লাগে না। ভালো লাগে না, হ্যাঁ বলেন না কি হয়েছে। আব্বা আপনার শরীর কি অসুস্থ লাগতেছে বেশি? আব্বা ডক্টরে কি বললো? আব্বা, 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 ভাবি একটা কাজ করেন, ভাইয়েরা ডাক দেন। এই শুনছো? কই কি হইল? এত চেঁচাচেঁচি করতেছো কেন? আব্বা দেখো না কি যেন হয়েছে, কথা বলতেছে না, একদম চুপ হয়ে রইছে। আব্বা, আব্বা, কি হয়েছে? এই কই তুমি? এদিকে আসো তো। আব্বা আপনি এইভাবে থাকেন না, আমাদেরও তো টেনশন হয়। কই গেলা, মরছো নাকি ঘরের ভিতরে? আব্বা কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কখন থেকে তোমার ডাকতেছি। আব্বা বাইরে গেল ভালো মানুষটা হাসি খুশি পাবে, কিন্তু আসার পর থেকে কোনো কথা বলতেছে না, কেমন চুপচাপ হয়ে গেছে। টেনশন হয় না? নাটক করে, নাটক নাটক বাস। তুমি না সবসময় বেশি কথা বলো, বুঝছো? তাই চুপ থাও। বেশি কথা কইবো মানে? নাটকই তো। সুন্দর আস্তে আস্তে ভেটকাতে ভেটকাতে গেল, এখন কি হয়েছে কথা কয় না? ভাইয়া এই আব্বা, আব্বা আব্বা আপনি কথা বলেন। বললাম না নাটক করতেছে, নাটক অভিনয়। আরে ডক্টরের কাছে গেছিল তো, ডক্টর কি হ্যাঁ। বলছে কিছুই তো। রিপোর্টে কি আসছে আব্বা? ডক্টরে কি কইব? রিপোর্টে কি আইব? আইব কি? কোনো সমস্যাও তো হইতে পারে, তুমি এমন ব্যবহার করতেছো কেন? সমস্যা হলো, আরে ভুলে রয়েছে, কইব সেটা কি হয়েছে? আব্বা আপনার কি হয়েছে আপনি বলেন। আপনার ছেলেদেরকে বলা লাগবে না, আমাদেরকে আমাদেরকে বলেন। বলেন, হ্যাঁ আমাদেরকে হ্যাঁ। বলেন। চলো তো, শোনা লাগবে না, থাক বোন। তুমি না বেশি কথা বলে, একটু চুপ করে বসে থাকো না। কই তুমি চুপ করতে পারো না? হ্যাঁ ভাইয়া ওই এটা সবাইতে রস না? এই, চুপ থাক। তোমরা না বেশি করতেছো আসলে কিন্তু। তুমি মানুষ হইবা না, জীবনে অমানুষ হয়ে গেল। হ্যাঁ, আমি তো মানুষ, আমি মানুষ না। আমার দেখি মনে হয় গরু ছাগল। এটা তোমার বাপ, হ্যাঁ আমার বাপ না। আমাদের থেকে তোমাদের বেশি মায়া থাকবে। আচ্ছা কি এখন থামো না, আগে বাবার জায়গায় কি হয়েছে বলো না। বাবা কি হয়েছে তোমার? আবার বলেন না আপনি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো আছি। ডক্টরে কি? আর বলো না, নাটক শুধাচ্ছ কেন বসে বসে? এই তুমি তো আস্তে একটা বেয়াদব, হ্যাঁ? বাপের সাথে কেউ এমনি কথা বলে? এই কইব না কি করবো? বাইরে গেছে, বাসাতে আইছে, এরকম হয়েছে কে? বাসা কি হয়েছে? কথা কইতে পারে না? ভদ্রভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারো যে বাবা তোমার কি হয়েছে, ডক্টরে কি বলছে, ওইগুলো জিজ্ঞাসা না করে সাথে পর্যন্ত তোমরা গেলে না। আচ্ছা, এখন ভাবি। আসে থাক না, আমরা ঝগড়াঝাটি বাদ দিই। বাবা কি হয়েছে বলেন আপনি। বৌমা, হ্যাঁ বলো, জোলা হয়েছে, জোলা। বৌমা, বলেন কি হয়েছে? হ্যাঁ বাবা বলেন। আমার না 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। গেছে গেছে গেছে। আমি 2 জায়গায় টেস্ট করাইছি, দোনো জায়গায় দেখাইছে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। এখন আমি তো মরে যাবো বৌমা।
কি বলে না বা আপনার কিচ্ছু হবে না আমরা আপনি মারা ছিলাম বাবা, যাবেন মানে? আপনার ভালো ভালো ডক্টর আমরা দেখাবো। হ্যাঁ, আমরা দরকার আপনার প্রয়োজন হলে আমরা বাইরে নিয়ে যাব, হ্যাঁ, বাইরে বাবা। নিয়ে আপনারা চিকিৎসা করাবো। আর কতকাল বেঁচে থাকতে চাও? বয়স তো হয়ে গেছে, মরতে তো হবে। সজীব, এই আম্মা মরছে 10 বছর হয়েছে, আমার লাগে তোমার মায়া লাগে না? আরে সেই হিসাব করে তো স্টক করে মরতে আরো। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, একদম বেশি বুঝবে না করে বেশি বুঝবে ঠিকই না। তো বলছে আব্বা। আম্মার জন্য কি তোমার একটু মায়া লাগে না? আম্মার কাছে যাইতে মন চায় না তোমার? শয়তানের বাচ্চা, এখন এই সময় তারে সাহস দিবা, তার পাশে দাঁড়াবা, এইটা না বললে বলতেছো সে মরতে পারে না। তোমরা সন্তান না কুলাঙ্গার? বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। ডাক্তার বলছে কি আমার যদি আবার কিডনি স্থাপন করা যায় তাহলে আমি বাঁচবো। অবশ্যই আপনি বাঁচবেন এবং আপনাকে কিডনিও দেওয়া হবে, কিন্তু কিডনি কোথায় পাবো? ওইটা আমরা জোগাড় করার চেষ্টা করবো। জোগাড় করা লাগবে না, কিডনি আমি জানি কোথায় আছে। আপা কোথায় আছে বলেন, আমরা এখনই যাব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আমরা যত টাকা লাগুক আমরা কিডনি কিনে আনবো, বলেন। ওই ডাক্তার বলছে কি আমার 2 ছেলের সাথে আমার রক্তের মিল আছে, ওদের টিস্যুর সাথে আমার টিস্যু মিল আছে। ডাক্তার বলছে আপনার বড় ছেলের কাছ থেকে একটা কিডনি নেবেন, আপনার ছোট ছেলের কাছ থেকে একটা কিডনি নেবেন, তাইলে তো আপনার 2টা কিডনি হয়ে তাইলে যাবে। বাবা আমাদের কোনো আলহামদুলিল্লাহ। হয় আমার তো পাগলের খামায় যাবে, তোমার কিডনি দেবো। ব্যবহার ঠিক কর। হয় চুপ থাক। তুই দে, তুই দে সাতান্ন, তুই দে। খোল, খোল, কিডনি খোল। আব্বা, এই যে ঘরের ভিতরে যে কাপজাপ লাগাইছো তুমি, এখন আমার কিডনি নিয়ে তুমি বাঁচবা? আমাকে গেটের সামনে অনেকগুলো কুত্তা ভাই দেখো, ওহেনতে কিডনি নিয়ে খুললে এবার তুমি লাগাই বাসো। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, কি বলছে বড় ভাই? আব্বার একটা কিডনি দেবা, সমস্যা কি? তোমার একটা থাকবে। তুই দে, তুই আইনে দে। ভাইজান। শোনো আব্বা, তোমার বয়স হয়ে গেছে, এই যে চুলদারি পাকিয়ে গেছে, তুমি কয়দিন পর এমনি মরে যাবা। এই যে আমি কয় বছর এসে বিয়ে করছি, মাত্র 2 বছর, আমার আমার সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। তো কি হয়েছে, মানুষ একটা কিডনি দিয়ে বাঁচে না? এখনো বাপ হইতালাম না, এবার কিডনি একটা দিয়া আমি হালাকে মরি কি? হ্যাঁ, ভাইজান দিলে তো বাপেরই দিবেন, অন্য কেউ তো দিতেছেন না। তুই দে, তোর তো অনেক দরদ, তোর একটা খুলে দে, ওর একটা খুলে দে। তুই দে। আমারটা যদি ম্যাচ করে আব্বার সাথে তাহলে অবশ্যই দিব কি। যদি ম্যাচ করতো তাহলে এই কথা বলতে না, শোনা পাখি। বৌমা, তোমরা কেউ চিল্লাচিল্লি করো না, ওরাই আমার কিডনি দিবে, ওরাই আমার বাঁচাইবে। আমি তো ওদের বাপ, আমি যদি না বাঁচি ওরা তো বাঁচবো না, আমি তো ওদের মেন কিডনি। অবশ্যই আব্বা। না রে, হ্যাঁ, তুমি তো আমাকে কিডনি না, তোমার কিডনির যে কি একটা ঝামেলার মধ্যে আছি, তুমি যদি মরো না তাড়াতাড়ি তাহলে বাঁচি। পাগল হইছো? হ্যাঁ, পাগল হইছো, বাড়ির মানুষ জানে? বৌমা বসো। একই ব্যাগ গুছাও, হসপিটালে যাব, আর তোমরা 2 ভাই মিলে 2টা কিডনি দিবা। হ্যাঁ। ওই, তুমি কিডনি দিতে চাই? বসো। না। এই তোরা কথা বেশি বলিস দিবানি। না। শয়তানের বাচ্চা, বৌমা, তুই দিবি না? বৌমা, তুই দে। এনে দাঁড়াও, এনে দাঁড়াও। লাগিয়ে দিলাম। আব্বা, কি আমি আপনি কথা বলেন না, ওদেরকে আমরা রাজি করাবোই, আপনি চিন্তাই তোমরা করেন একটু না। চুপ থাকবা, আমার ছেলেরা আমি বুঝাই বললে শুনবে ওরা। আচ্ছা আব্বা, আমরা তাহলে সাইডে দাঁড়ালাম, আপনি বুঝিয়ে তুমি বলেন। চুপ থাকো তোমরা বৌমা, ওদের ওদের দায়িত্ব আছে না বাপের প্রতি? হ্যাঁ, আমি যে ছোটবেলা থেকে ওদের প্রতি দায়িত্ব পালন করছি, ওদের জন্ম দিছি, খাওয়াইছি, দাওয়াইছি, বড় করছি, ওদের হাঁটা শিখাইছি, কথা শিখাইছি, পড়াশোনা শিখাইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি, এখন অনেক টাকা ইনকাম করে, ওরা আমারে বাঁচাইবো না কারে বাঁচাইবো? আব্বা সবই করতে পারছেন, কিন্তু না আপনার এই 2 ছেলেকে আপনি মানুষের মতো মানুষ তৈরি করতে পারেননি, অমানুষ তৈরি করছেন। আসছি পড়তে দেখতেছি এই সংসারে আপনার সাথে যে কি ব্যবহারটা করে ওনারা। খুব মারবো কিন্তু তোকে, এখন খুব মারবো। যে বৌমা, যে খালি বৌমা, এই শয়তানের বৌমা, বাচ্চা, অনেক সহ্য করতে বৌমা, হচ্ছে। তোমরা হ্যাঁ বাবা। অশান্তি করো না ঘরের ভিতরে। মা, আমি তো ওদের 2টা চোখ, যেমন ওরা তোর রাত্রে ঘুমাইলে যেমন এই যে চোখ বন্ধ করে দেখ দেখ দেখ, চোখ বন্ধ করে অন্ধকার দেখবি, আমি মরে গেলে এরকম অন্ধকার দেখবি। চোখ আছে না? অন্ধকার বাবা, মানুষ কারে বুঝায় জানেন? যারা না বুঝে তাদেরকে বুঝাইলে মানা যায়, কিন্তু এদেরকে বুঝাই আপনার কোনো লাভ নাই, কারণ আপনার কথা তারা 2 টাকা দিয়েও দাম দেয় না। এই আব্বা হলো সাপ সাপ একটা কথা কইতাছি, আমি কোনো কিডনি মিডনি দিতে পারবো না, ঠিক আছে? আর তুই ঘরে আসে, খালি ঘরে আসবি। বাবা, বড় ভাই যেটা বলছো ওইটাই। কোনো কিডনি ফিডনি কিছু দিতে পারবো না। তোমার যদি বাঁচার ইচ্ছা হয়, তুমি যে কুত্তা, বিড়াল, তারপরে ছাগল, গরু, ওর কিডনি নিয়ে তারপরে বাঁচো। শয়তানের বাচ্চা, তুই পণ্ডিতি করিস না, তোর কিডনি আজকে রাত্রে খুলবো, মনে রাখিস। আব্বা আপনি টেনশন করেন না, আমি ঘরে যে আপনার ছেলের বুঝে বলতেছি, ও অবশ্যই কিডনি দিবে আপনাকে। আব্বা, আপনি টেনশন করেন না, আপনি যে ফ্রেশ হন, আমি আপনার খাবার দিতেছি। হ্যাঁ, আর আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না, মনও খারাপ করবেন না, ঠিক আছে? আসেন।
ভাইয়া ভাইয়া হেই ভাইয়া কিসে ডাকাডাকি করতেছিস কে? এদিকে এসে কথা আছে এনে কখন যাবো না চলো চল। এদিকে এসো। কিসে তুই মেতাইতেছিস কে গরুর মতো? তুমি বলদ বলদই থেকে যাবে খালি এরকমই করতে পারো। শোনো আব্বার তো দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, 2 দিন পর মারা যাবে। এখন কি করবা তাই বলো। এই মারা যাইব মারা যাইব, মারা গেলে কি করুম? মারা গেলে দাপন কাপন করুম, গা গোসল দিয়ে মাটি দিয়ে থুই আমু, শেষ। তুমি আসলে বলদ বলদই থেকে গেলা। কিসের জন্য যে তুমি আমার ভাই হইলা এইটাই আমার মাথায় ঢুকতেছে না। এই এই যে তো সবাই জানে যে হে মারা যাইব, এই এক গান না গাইয়া অন্য কোনো গান গা। ধুর কানা, তোমার সাথে কথা কচ্ছে না কথা কবাল, বুঝছো? শোনো আব্বা মারা যাওয়ার আগে সম্পত্তি সব লিখে নেব। এইটা এতক্ষণ ধরে খুইলা ক, এটা তো আমি চিন্তা করি নাই। তা তোমার এই যে চিকুন যে মাথাটা আছে এই মাথাটার ভিতর কি এইটা ঢুকে না, এই বুদ্ধিটা ঢুকে না? এটা তো আমি চিন্তা করি না, তুইও তো খোলামেলা কস না, খোলামেলা ক। শোনো আব্বারে ডাক দাও, ডাক দিয়ে আব্বা মারা যাওয়ার আগে যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছু যেন আমাদের দুজনকে দিয়ে যায়। ডাক দাও। ঠিক কইছিস তুই, ব আমি আব্বারে নিয়ে আই। যাও। বইস। বলো থালায় একটা। কি হয়েছে? টানাটানি করে কই নিয়ে যাস? আরে আহো না আহো। শরীরটা ভালো লাগতেছে না। এই উঠ উঠ। আব্বা এনে বসো। এই সাইডটা খুব ব্যথা করতেছে। ব। আমার মনে হয় এই কিডনির ব্যথাটা, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে তো, হ্যাঁ ওই আব্বা, শরীরে পানি আয় পড়তেছে। মইরা যাবো গেলে বাপ, মইরা গেলে বুঝবি না বাপ আব্বা। কি জিনিস। একটা বট গাছ তো গো, এই বট গাছের ছায়াতে বইয়া রইছস তোরা। আব্বা তোমার না কিচ্ছু হবে না, আমরা 2 ভাই আছি না। ডক্টরে বলছে না যে আমরা কিডনি দিব, অবশ্যই কিডনি দিব। আসলে কালকে না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বুঝছো? আসলে এই খারাপ ব্যবহার করা উচিত হয় না আমাদের 2 ভাইয়ের। এখন বলতেছি কি, ওই তুমি একটা কাজ করো আব্বা, বুঝছো? কি কাজ ওই- করুম আবার এই বয়সে? না না ওই কাজ না। এক আব্বা ওইসে কি চিন্তা করছি, আপনি তো আমাকে আব্বাই, কিডনি দিয়ে আপনার তো বাঁচাই নেওয়া উচিত। না দিলে মানুষে কি করবো না যে পোলা পাইন আছে বাপের কিডনি নষ্ট হয়ে গেছে। চিন্তা করছি আব্বা কিডনি আপনারা দিমু, আপনারা বাঁচামো, আপনিও থাকবেন আমিও থাকবো। মানুষের কথায় কি করবো না, এই লিগে কিডনি না দিবা? আব্বা আপনি আমার কিডনির দরকার নাই, মইরা যাবো তাও ভালো। ভালোবাসা দিবা না? ভালোবাসাই দিমু আব্বা, ভালোবাসা দিমু না কা। এখন কত হয়েছে আব্বা, এই যে সয় সম্পত্তি যা আছে হেইয়া যদি আমাকে লেখকে দিয়ে দেন, আমরা কিডনি দিয়ে দিমু, হ্যাঁ আপনিও বাঁচলেন। এইটাই। বাবা রে, শরীরটা অনেক অসুস্থ, অনেক খারাপ। একটা কাম কর, ওই আমার হসপিটালে ভর্তি কর, তোরা 2জন কিডনি দে, আমার 2টা কিডনি লাগুক, এর পরে সুস্থ হইয়া সব সম্পত্তি তোকে 2 ভাইয়ের নামে লিখে দেবো। যা, কথা দিলাম, যা লিখে দেবো। আব্বা আগে সম্পত্তি বুঝাই দাও, তারপর কিডনি দিব। বলছি তো দিব, তুমি আমাদের আব্বা না। ডাক্তার আমারে কইছে পেশেন্ট নিতে মানা করছে বেশি। কোনো তো কইছে আব্বা, এই সয় সম্পত্তি যদি আপনার কাছে থাকে, এটা পেশার না, এত কিছুর হিসাব মাথার ভিতরে। এমনি তো কিডনি 2টা নষ্ট, আবার ব্রেনটাও চাপ পড়বো না রে, ঠিক ঠিক। বেশি পেশার না। এর লিগে কইছে এই যে আমগো নামে লেখা ট্রান্সফার করে দাও, আমরা তোমার ঝামেলা থাকলো না, কোনো প্রেশার থাকলো না, না ঠিক না রে? প্রেশার থাকলো না, তুমিও প্রেশার ছাড়া হইলা, আমরা কিডনি দিলাম, তুমিও বাঁচলা। আব্বা তুমি তাইলে এক কাজ করো, আজকেই লিখে দাও। হ্যাঁ তাহলে এক কাজ করো, তো বৌমাকে ডাক দাও। আবার বৌমাকে না। ডাক দাও, যাও। ওগো ডাকা লাগবে কে আব্বা? ওগো ধরে কি? ওরা তোমাকে ওই স্ত্রী, ওই যে কথায় আছে না, স্ত্রী কি অর্ধাঙ্গিনী, শরীরের অর্ধেক। যা, ডাক্তার লয়ে আগো। ভালো গো, ভালো গো। আবা আসলে সম্পত্তি তোমার, আমরা তোমার পোলা, আম করে লিখে দেবা, ওগো দরকার কি এনে? আমারে ডাক্তারে প্রেশার নিতে মানা করছে, বৌমারে ডাক দে। প্রেশার নিচ্ছ কেন? আমি একটা জিনিস বুঝলাম না। বৌমারে ডাক দে। আমাদের থেকে কি তোমার আহ! এ কই রে? এই তুই কি মরছস? এদিকে আয়। কি হইছে? এই কি হইছে? ওটা তো দেখি। এই ওটা তো কিছু হয় নাই। আব্বা এরকম করতেছে কেন? বেশি আধিক্যতা দেখাবি না করে যা। আব্বা এমন করতেছে কেন? সরো না তুমি। আব্বা কি হইছে আপনার?
আব্বা আপনার শরীর বেশ খারাপ লাগতেছে? এই অ্যাম্বুলেন্স খবর দাও, হসপিটালে যাবো। ওরা বলে আমার কিডনি দিব। দিব? আলহামদুলিল্লাহ। ওই যে কইছে কি সম্পত্তি লেখা দিলে কিডনি দিব। কি লিখে দিলে? সম্পত্তি, আমার সব সম্পত্তি লেখা দিলে। এই কি একটা কইছো? টাকাও দিবেন না। এক কোনাকারী তুই দে, সম্পত্তিও পাইবা না। তুই দে, যদি তুই পাইবা দে। না দিমু, তোর বাবার বাড়িতে সম্পত্তি এনে দে। লাগিয়ে দিমু, তোর সমস্যা আছে? মুন্ডা যাচ্ছে হয় না, মুন্ডা চায় কি চাই? কি চাই? আমার মনটা চায় না তোর একটা পালিশ চাওয়া দিতে মন চায় তোর একদম। বৌমা শয়তানের বাচ্চা। তোর মতো পোলা পাইন এই বেলায় জন্ম না দিয়া যদি কলা গাছ পয়দা করতো না, তাইলে বসে বসে কলা বিক্রি করে খাইতে পারত। আব্বা দেখছো কত বড় বেয়াদব, বলো শয়তানের বাচ্চা। বৌমা জি আব্বা। আমার এই সম্পত্তি মরার আগে আমি 2 ভাগ করছি। আব্বা আপনি কি বলতেছেন উল্টা পাল্টা কথা? হ্যাঁ, যে সন্তানরা আপনার এই কিডনি দিতে রাজি হয় না, 2টা টাকা দেয় না ওষুধ খাওয়ার জন্য, তাদের জন্য আপনার এত মায়া কেন? আমি তো বাবা হইয়া কি তোমাদেরকে আমি গাঙে ফালাই দিব বলো? আব্বা শুনেন, আপনার এক তিল সম্পত্তি আপনি কাউরে দিবেন না। প্রয়োজন হইলে ওই সম্পত্তি বিক্রি করে বিদেশে যায় কিডনির খোঁজ করে আপনাকে ভালো করব। মারে ঠিক বলছে বাবা বড় ভাবি। ও মা একদম গায়ে হাত তুলবি না, গায়ে হাত তুলবি। বহুত বহুত অত্যাচার শুধু। মারে, বেশি বেড়ে গেছিস কিন্তু। মা তোমার একটা ভবিষ্যৎ আছে না? আব্বা আমার ভবিষ্যতের কথা আপনার চিন্তা করতে হবে না। আগে আপনি আপনি বাঁচান, তারপরে হলো যে সব ভবিষ্যৎ দেখা যাবে। আমি এই 2 চোখ বন্ধ করলে তুমি কি হইব মা? সমস্যা নেই, আমার বাপের বাড়ির সম্পত্তি কম আছে নাকি? হ্যাঁ শোনো, তুমি চোখ বন্ধ করলে ওকে কি হইব, মানে আমরা আছি না? তোরা থাকা আর না থাকা সমান কথা, বুঝছ নাই? শোনো আমি একটা এই যে উইল করছি। দেও আব্বা। আচ্ছা আমি পুরা শুনাইতেছি। আমি যেদিন মারা যাবো, হুম, মারা যাওয়ার সাথে সাথে এই সম্পত্তির মালিক কোন দুজন হইব আমি বলে দিতেছি। বলো এখনই লিখে দিতে, আবার মারা যাওয়ার কি দরকার ছিল? আব্বা কবে না কবে মারা যাবো তা ঠিক আছে। চুপ থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৎ জ্ঞানে সৎ ইচ্ছায় আমার স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স, আমার যাবতীয় যত সম্পদ আছে সব সম্পত্তির মালিক আমার 2 ছেলের বউ, কি? একজন মিম একজন আখি। শালার পুত্র কত বড় সাহস! বা সত্য এটা তুমি কি করছো? সত্য এই লজিক ওর কত বড় সাহস! শালার পুত সম্পত্তি আমাদের না দিয়ে আব্বা আপনি এটা কেন করতে গেলেন? এই সম্পত্তি বিক্রি করে তো আমরা আপনার চিকিৎসা করাইতে পারতাম। আইছে নাকা ষষ্ঠী। তোমার আব্বার সম্পত্তি তুমি বিস্পা? শয়তানের বাচ্চা, লজ্জা লাগে না? বৌমা। হ্যাঁ? বাপ বলস, লজ্জা লাগে না? বৌমা আমার মরার আগে আমি একটা কথা বলবো, রাখবো আমার একটা কথা। আব্বা আপনি মরবেন না, আপনি সুস্থ আপনার হবেন। চিকিৎসা আমরা করাবো। আমরা করাবো আপনার আমার চিকিৎসা। কথা দাও, আমার কথাটা তোমরা রাখবা। বলেন আব্বা আপনার কোন না কথা না আমরা দুজন রাখি না? বলো যে আব্বা আপনার কথা আমি রাখবো, আমরা রাখবো বলো। আব্বা বলেন, অবশ্যই আপনি রাখবেন। বলেন, অবশ্যই রাখবেন। এই যত কঠিনই হোক কথাটা তোমরা রাখবা বলো। বলেন। হ্যাঁ বাবা রাখবো। আব্বা এমন কোনো কথা আপনি বলবেন না যেটা আমরা রাখতে না পারবো। না বৌমা কথা দাও, রাখতে পারবো বৌমা। আর যাই চেষ্টা হোক, করব বাবা, বলেন। বাবা আপনার এই যে 2 কুলাঙ্গার সন্তান আমি তোমাদেরকে সম্পত্তি দিছি কেন জানো? কেন? হ্যাঁ, ভবিষ্যতে যেন কারো মুখাপেক্ষি না হইতে হয়, কারো কাছে টাকা না চাইতে হয়, কারো কাছে কারো দ্বারা না যাইতে হয়। এই জন্য মনে করবে এই সম্পত্তি তোমাদের সন্তান, তোমাদের ভবিষ্যৎ। ঠিক আছে? আব্বা আপনি এমনি বললেন না প্লিজ আব্বা, আমাদের হ্যাঁ। অনেক কষ্ট হইতাছে। আমরা আপনার চিকিৎসা করে সুস্থ করব, সেটা- আপনি কোনো টেনশনই করবেন না। সেটা পরের কথা মা। মা তোমাদের যে রিকোয়েস্ট, তোমরা দুজন তোমার স্বামীরে তালাক দিয়ে দাও। এটা কি করো আব্বা? এটা কি কইলা তুমি? আব্বা ঠিকই তো বলছে। শালার পুত কত বড় খারাপ যে আমাদের তো সম্পত্তি দেয় নাই, এই যে ওই যে অন্য 2টা মেয়েরা সম্পত্তি দিচ্ছে তারপরে আবার আমাদের তালাক দিতে। শালার পুত্র এটা বাপ আমগো, এটা বাপ। বেরো, বেরো বাসা থেকে বেরো। ঠিকই তো করছে। বেরো। এই শোন আব্বা যদি তোর তালাক দিতে না বলতো না আমিও দিতাম। তোর মতো শয়তানের সাথে না থেকে না একলা থাকা খুব ভালো। 2 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক তুই বেরো। তুই তালাক তুই বাইরে। এই সবকিছু এখন আমাদের নামে। তুই বাড়ি বেরো। আমাদের তুই বাইরে। ঘর, আমাদের দুই তালাক দেওয়ার কে? এই আব্বা চাপ তো সব আমরা থাকতে বৌমা মারামারি করো না। বাড়াবাড়ি করবি না কিন্তু। বৌমা ওই পুলিশ আসতেছে, আমি পুলিশে ফোন দিছি। আব্বা পুলিশ আসতেছে। শোনো, আপনি কাজের মতো একটা কাজ করছেন। তোমার ভালো ভালো বলতেছি, এখনই কিন্তু সম্পত্তি আমাদের নামে লিখে দাও। আমার মনে হয় কি এটা আমগো বাপ না রে। এটা তো আমগো বাপ না তো। অবশ্যই। এটা তো কোনো বাপ না, এটা হলো আমাদের বাপ।
বুঝতে এখন পারছো তো কবাই পাইছো না? পাইছি না শয়তানের তা দে লিখে করে কি দিমু বেরা বাসা থেকে বেরা ভাবি পুলিশ আসতেছে এই সম্পত্তির লাগিয়া বাপের তেলাইছে তেল। ঠিক বলছো ভাইয়া, তুমি একদম ঠিক। লজ্জা লাগে না হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে রাইখে তোর জন্ম দিয়ে গেছে তোর মা তোদের লালন পালন করছে কে বড় বাবা! থেকে হ্যাঁ তোদের এই শিক্ষিত বানাইছে কে বড় যে অফিসে চাকরি করছ তার যোগ্যতায় উনি যদি সাপোর্ট না করতো কোনোদিনও তুই আজকে এই যে কোট টাই এই ব্লেজার এগুলো ফুটান লাগতো না বুঝছস না বুঝছস আর সেই বাপের আজকে তোরা কিডনি দিতে চাস না তোদের এতটা ইগো তো গো হ্যাঁ বেরো ভাবি অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। কি করবি কি করবি অতিরিক্ত হইলে হ্যাঁ কি করবি তোদের জন্য এই লোকটা কত কষ্ট করছে তুই বেরোবি না মামলা করব শালার পুতের নামে। মামলা করবি বাড়ি চলেন আয় দেখ খেলো আয় দেখ খেলো তোরা ডাইনি মামলা করব যে আমাদের সম্পত্তি আমাদের বাপরে পড়ায় পুটায় লিখে নিছিস। তুই যাবি বিয়াদব বৌমা ওই আব্বা আমি না, আব্বা এখন কোনো কথা বলার সময় নেই আপনি চলেন হসপিটালে চলে তোমাদের কিছু করতে হইব না বৌমা, আমি সব ব্যবস্থা করে আসছি। মানে কইরা আসছেন মানে হ্যাঁ, আমি এই যে বিদেশে চিকিৎসার জন্য যাব। আমরাও যাবো আপনার ওই সাথে হ্যাঁ বাবা আপনারা আমরা একলা ছাড়বো না ওই মাউন্টেন এলিজাবেথ হসপিটালে যাব। আমরাও আপনার সাথে যাবো ওই সব কিছু ছোট তুই যে ব্যাগটা গুছা বা উঠেন আর কোনো কথাই বলবেন না বৌমা। উঠেন ও- উঠেন 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 আমরা আপনার আমরা যাবো আপনার সাথে উঠেন